আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেশি মুরগি পালন করি। আর আমরা দেশি মুরগি পালন করে যতটা লাভবান হচ্ছি বা কোন কোন ওষুধে উপকৃত হচ্ছি, কোন কোন খাবারে আমরা মুরগি দ্রুত বড় করতেছি, সব কিছু নিয়ে আমরা ভিডিও করি। আমরা কোনো ডাক্তার না, আর আমরা কোনো পশু ডাক্তার না। যে ওষুধে আমরা উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা আমাদের নিজের অভিজ্ঞতা থেকে মুরগি পালন করি এবং আমরা ওটাই তুলে ধরার চেষ্টা করি যেন আমাদের মতো সবাই মুরগি লালন পালন করেন এবং সবাই যেন উপকৃত হন। তো দেখুন, আমি আলোচনা করব যে এই যে দেখুন আমার এখানে 88টা মুরগির বাচ্চা। তো এটা আমাদের জুটি সুন্দরী, এটাকে দিয়ে আমি পালন করতেছি। কারণ আমাদের জুটি সুন্দরী কোনো বাচ্চাকে ঠোকরায় না, যার ফলে আমি সবগুলো বাচ্চা একসাথে করে বলছি। তো এখানে আমার 3 বেচের বলতে 2 বেচের মুরগির বাচ্চা। তো মুরগির বাচ্চাগুলোকে আমি প্রথম বড় যেগুলো সেগুলোর 1 মাস হয়ে গেছে। 1 মাস তারপরেরগুলার বয়স হচ্ছে প্রায় 20-19 দিন এরকম হবে। তারগুলার বয়স তো প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, আপনারা জানেন। তো সবগুলো বাচ্চাকে আমি একসাথে করে ফেলছি। তার কারণ হচ্ছে এখানে যদি আমি 3টা মুরগি রাখি তাহলে কিন্তু আমার লস, বড় ধরনের লস। আর যেহেতু আমার মুরগিগুলো ডিম দিয়ে দেয় বাচ্চাগুলোর সাথে সাথে, তাহলে কিন্তু একসাথে রাখার কোনো মানে হয় না। কারণ মাটা তখন বাচ্চাদেরকে দেয় না, তখন আর আলাদা একটা ঝামেলা। তার কারণে আমি 2টা মুরগি সরাই ফেলছি আর আমাদের জুটি সুন্দরীর সাথে রাখছি। কারণ সবচেয়ে আমাদের জুটি সুন্দরী মায়াবী, যার কারণে ও বাচ্চাগুলোকে ঠোকরে না, ওর সাথে রাখছি। তো আমি বড়গুলাকে কিন্তু যখন আমি একটা জুড়িতে রাখি, আমরা তো কোন জুড়িতে পালন করি সেটা আপনারা জানেন। যারা নতুন তারা জানেন না, তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো সবগুলো বাচ্চা আমি জুড়িতে রাখি। জুড়িতে রাখলে বড় সাইজের সেগুলোকে তো আমি ফিড খাওয়াই না। যেগুলো একদম ছোটো সাইজের সেগুলোকে আমি ফিড দিই। জুড়িতে বড়গুলা একসাথেই আমি জুড়িতে রাখি। তো বড়গুলা যখন আমি খাবার দিই, জুড়ির মুখ খুলে দিলে ওগুলা বাইর হয়ে যায়। ছোটোগুলাকে আমি ছোটো জুড়ির ভিতরে দিয়ে দিই। কারণ জুড়ির ভিতরে দিলে আর মুরগির খাবার নষ্ট হয় না। আর ওদেরকে আমি এখনও স্টার্টার ফিড খাওয়াই। তবে যেগুলোর 1 মাস বয়স হয়েছে আর যেগুলোর 20 দিন বয়স হয়েছে ওদেরকে আমি স্টার্টার ফিড এখন আর খাওয়াই না। অনেক আগে থেকে খাওয়াইলে তো এতদিনে দ্বিগুণ হয়ে যেত। তো ছোটোগুলাকে আমি ফিড খাওয়াই আর বড়গুলাকে বসি খাওয়াই বা কী কী খাবার দিই সেটা তো আপনাদের সেটা নিয়ে অনেকগুলো ভিডিও আমরা দিছি। তো এইখানেই আমার যেগুলো 1 মাস বয়স হয়ে গেছে ওই বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক দ্রুত বড় হয়ে গেছে। অনেক সবগুলোই বেশিরভাগ রাতার বাচ্চা হয়েছে। তো রাতার বাচ্চা মুরগি বাচ্চা সেটা কোনো কথা না। কথা হচ্ছে মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে বড় হয়েছে বা সঠিকভাবে গ্রোথটা আসছে। তো আপনারা কি করবেন, যখন আপনাদের এরকম 2-3টা, সবসময় চেষ্টা করবেন এক দিনে বাচ্চা ফোটানোর জন্য। তো আমি সবসময় একদিনই ফুটাই, তবে এবারকে আমি এলোমেলো করে ফেলছি। কারণ আমার ডিম ছিল না বেশি, সেই জন্য ডিম বিক্রি করে দেওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি ডিম মুরগি দিব। তখন আর ডিম যা ছিল তা দিয়ে বসেছি, যার ফলে আমার এলোমেলো হয়ে গেছে। সামনের দিকে আমি আবার আগের মতো চেষ্টা করবো একসাথে বসানোর জন্য। তো আপনারা যে মুরগিটাকে দিয়ে বসাবেন সেই মুরগিটা যেন মায়াবী হয় এবং খুবই লক্ষ্মী মুরগি হয়। রাগ জিদ কম থাকে। মুরগি যে কোনো একটা হলে হবে, তবে মুরগিটা ভালো হতে হবে এবং জিদই যাতে না হয়। যেহেতু আমরা মুরগি বেঁধে পালন করি, তাহলে আমাদের যে কোনো মুরগি হলেও চলে। তারপরে আমরা যে মুরগিটা সবচেয়ে ভালো দেয়, যে মুরগিটা বেশি ডিম দেয়, যে মুরগিটা বাচ্চা 15 দিন না হইতে ডিম দিয়ে দেয়, সেই মুরগিগুলোই রাখছি আমরা বাচ্চা করার জন্য, যেন আমাদের যেন লস না হয়।
যেন মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারে এমন মুরগি দিয়ে আমরা বাচ্চা করি। আপনারা এরকম করবেন, তখন আপনারা অনেকটা লাভবান হবেন। আর মুরগিগুলোকে বা মার সাথে একসাথে করার টেকনিক হলো, যখন আপনার মুরগিটা মানে রাতে হয় তখন মুরগিটার নিচে আস্তে করে বাচ্চাগুলো দিয়ে দিবেন। বাচ্চা যত বড় হোক মুরগিটা ঠোকরাইতে চাইবে না। যেহেতু আমাদের মুরগি ঠোকরায় না, তাহলে আমরা আমাদের কথা বলতে পারি, আপনাদের কথা তো আমরা বলতে পারি না। তবে এইভাবে যদি আপনি একটা মুরগি দিয়ে 100 বা মুরগি বাচ্চা পালন করা খুবই ইজি ব্যাপার, খুব। আর এইভাবে পালন করলে আপনি লাভবান হতে পারবেন। তবে এর থেকেও ভালো লাভবান হবেন ওইভাবে, যেদিন আপনারা এক দিনে ছাপ বসাবেন তখন মানে একসাথে বড় হবে, একটা বেস হবে। তখন আপনি বেশি টাকা বিক্রি যদি মুরগির বাচ্চা বিক্রি করেন, তাহলে আপনি আবার একদিনে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আমি মনে করি যে এগুলাকে আপনারা একদিনে বসানোটাই ভালো। আর আমি এদেরকে কিন্তু কোনো ওষুধ ছাড়াই পালন করি না, আমি প্রাকৃতিক চিকিৎসাটা করি। আর এদেরকে নাপা সিরাপটা দিয়ে থাকি। আমি কিন্তু নাপা সিরাপটা সকাল বিকালে দিই, যেহেতু এখন শীতকাল আর আমার এখানে 88টা মুরগির বাচ্চা, এদেরকে আমি অবশ্যই চিকিৎসা করতে হবে। আর এই যেগুলার বয়স 1 মাস, এই মুরগির বাচ্চা কিন্তু মাশাআল্লাহ করে দ্রুত বড় হয়ে গেছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে ওরা অনেকটা বড় হয়ে গেছে। আর ওইদিকে মাটা একবার ডিম দিয়েছে, এখন আবার ডিম দিবে, আজকে ডিম দিবে। দেখুন ও কিন্তু ছটফট করতেছে ডিম দেওয়ার জন্য, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তারপর আমি মাটাকে বেঁধে রাখছি, বাচ্চাগুলো যেন এক জায়গায় থাকে। বাচ্চাগুলো যদি এক জায়গায় থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না। বাচ্চাগুলো এক জায়গায় না থাকলে সমস্যা, পুরো বাড়িতে ছিটে আমি রোদের ভিতরে ওদেরকে বাইর করে দিছি। যেহেতু এখন শীতকাল, আমি ওদেরকে 10টা 11টার দিকে যখনই রোদ আসে তখনই রোদে বাইর করে দেওয়ার চেষ্টা করি। তবে এখানে অনেকগুলো বাচ্চা, যার ফলে আমি গত 2 দিন ওদেরকে ছাড়ি নেই, আজকে ওদেরকে রোদে ছেড়ে দিয়েছি। ওদেরকে 1-2 ঘন্টা রেখে আমি আবার যা স্থানে সেখানে রেখে দিব। আর মুরগি বাচ্চা সুস্থ রাখতে হলে আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে একটু ঘন ঘন খাওয়াবেন আর পানি দিবেন। শীতকালে মুরগি বাচ্চা অনেক পানি খায়। আপনারা মুরগির বাচ্চাকে পানি দিবেন এবং পানি দিয়ে 1-1.5 ঘন্টা পরে সরাই ফেলবেন। আর পানির সাথে অবশ্যই নাপা সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। যদি মুরগির বাচ্চা কোনো অসুস্থ হয়ে থাকে, ভিতরগত কোনো ঠান্ডার ভাব থেকে থাকে, তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি আমি কিভাবে একটা মুরগি দিয়ে আমি এতগুলো বাচ্চা একসাথে পালন করি। তো কষ্ট তো অবশ্যই করতে হবে, কষ্ট না করলে তো কোনো জিনিসই ভালো একটা ফলাফল আসে না। অনেকে কমেন্ট করেন যে আপু এতগুলো বাচ্চা কিভাবে পালন করেন। সব কিছুর মাঝে কষ্ট আছে, আর হাঁস মুরগি পালনেও কষ্ট আছে। তবে যারা সঠিকভাবে পালন করতে জানেন তাদের ক্ষেত্রে কষ্টটা একটু কম হয় এবং তাদের মুরগির মৃত্যুর হার কম থাকে, সবগুলা বাচ্চা টিকে থাকে। আর আমাদেরও সেরকম আমাদেরও আল্লাহর মতো মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে এবং দ্রুত বড় হয়। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের মুরগিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যেন সারা বছর মুরগি সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।